অযোধ্যার রাম মন্দির প্রথম থেকেই বিতর্কের আগুনে জড়িয়েছিল, সেটা নির্মাণের আগে হোক কিংবা নির্মাণের পরে। কখনো অসম্পূর্ণ স্থাপত্য তো কখনো সিকিউরিটি ব্যবস্থা। আর এবার যে ঘটনা ঘটল তা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, কারণ যে মন্দিরকে এই বছরের উদ্বোধন করা হলো সেখানেও যে এরকম ঘটনা ঘটতে পারে তা শুধু অযোধ্যাবাসীকে নয়, গোটা বিশ্ববাসীকে অবাক করেছে। শুধু অবাক নয়, অনেকেই খুব দুঃখ পেয়েছেন। কিন্তু ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকে। কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরে দেখা গেল ভয়াবহ দৃশ্য। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে নেবেন। রাম মন্দির নির্মাণের সময় থেকে বিভিন্ন কথা উঠছিল, এমনকি এর উদ্বোধনের সময় তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেও অনেক মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করেননি। অনেকেই বলছিলেন যে এই মন্দিরের কাজ পুরোপুরি সম্পূর্ণই হয়নি, তাহলে কিভাবে এখানে প্রাণ প্রতিষ্ঠা হতে পারে? কিন্তু কোনো কথা শোনা হয়নি। আর এবার যেটা ঘটল তা সেই কথাকেই পুনরুজ্জীবিত করল। নির্মাণে কোনো ত্রুটি নেই, কিন্তু মন্দিরের ভেতরে বিদ্যুতের তার চুয়ে জল পড়ছে, এমনটাই জানাচ্ছেন রাম মন্দির ট্রাস্টের প্রধান। বেহাল দশায় বন্ধ হতে পারে রাম মন্দির। শুনে চমকে গেলেন তো? পূজারীদের কথা জানার আগে জেনে নেব যে কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এই মন্দিরের গর্ভগৃহে জল পড়া নিয়ে কোন রহস্য উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি নিজে পরিদর্শন করেছেন এবং কোথাও কোনো সমস্যা নেই। পাশাপাশি তিনি বিশদভাবে জানিয়েছেন কেন প্রথম বৃষ্টিতেই ছাদ থেকে মন্দির চত্বরে জল পড়তে শুরু করেছিল। পাশাপাশি তিনি এই নিয়েও এবং সত্যিই কি গর্ভগৃহে নিষ্কাশনের সমস্যা রয়েছে তা জানিয়েছেন। কিন্তু তার কথা কোনোভাবেই মানতে চাননি মন্দিরের পূজারীরা। অত্যন্ত রেগে গিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলেন, যদি 2-1 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না করা হয় আমরা পুজো পাঠ বন্ধ করে দেব। সেক্ষেত্রে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। শুধু তাই নয়, গর্ভগৃহের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টর্চ জেলে করা হচ্ছে রামের আরতি। এমন বেহাল অবস্থায় দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে বন্ধ করে দেওয়া হতে পারে রাম মন্দিরের দরজা। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। এই বছরের 22শে জানুয়ারির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছিলেন সবার স্বপ্নের রাম মন্দিরের। সেই সময় অভিযোগ উঠেছিল মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই উদ্বোধন করা হচ্ছে। এর পরিণাম কিন্তু ভালো নাও হতে পারে। মন্দির উদ্বোধনের 5 মাস পূর্তির ঠিক পরেই রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে জল চুইয়ে পড়ার ঘটনা ঘটে গেল। বাইরে থেকে সুন্দরভাবে সাজানো হলেও মন্দিরের ভেতরের অবস্থা অত্যন্ত বেহাল। তাড়াহুড়োর কাজে যা হওয়ার সেটাই হয়েছে। প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ ফেটে জল গড়াতে শুরু করেছে। মন্দিরের নিকাশি ব্যবস্থা একদম ভালো না, এমনটাই অভিযোগ করেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেন, মন্দির থেকে জল বার করার কোনো জায়গা নেই। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজা অর্চনা কিছুই করা যাবে না, এমনকি সেখানে থাকাও যাবে না। কিন্তু কমিটির চেয়ারম্যান পুরোহিতের কথায় কান দিচ্ছেন না। তিনি বলেন, গর্ভগৃহে শুধু স্নান এবং ভগবানকে সাজানোর জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থা রয়েছে। ঋষি এবং সাধুদের পরামর্শে ভগবানকে স্নান এবং সাজানোর জন্য ব্যবহৃত জল একটি পুকুরে সংগ্রহ করা হয়। ভক্তদের চাহিদা অনুযায়ী স্নানের জল সরবরাহ করা হয়। জল নিষ্কাশনের জন্য সব মণ্ডপে ড্রেনেজ করা হয়েছে। অতঃপর বোঝাই যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে এক সাইলেন্ট ওয়ার শুরু হয়ে গিয়েছে, যার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির। তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এই মন্দিরকে রক্ষা করা, নাকি নিজেদের মধ্যে ঝগড়া। এত সংঘর্ষের পরে এই জায়গাকে স্থাপন করা গিয়েছে। এরপর কি হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাম মন্দিরের ছাদ থেকে জল চুইয়ে পড়া আসলে কিসের সংকেত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।